আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ২ টা ভর্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্ট ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি ড্রাই ফিশ, গার্লিক ক্লোভ আর নিয়ে নিয়েছি হচ্ছে চিলি পেপার অ্যান্ড অনিয়ন। তো লেটস গেট স্টার্টেড। আজকের ভর্তাগুলো তেল ছাড়া বানাবো। তো মেক শিওর আপনার ফুল ভিডিওটা দেখবেন। ফার্স্ট আমি একটা প্যানের মধ্যে এখানে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ। এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এটা ভালো করে ভেজে নিতে হবে। মেক শিওর করবেন এটা যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি গার্লিক ক্লোভ। এই গার্লিক ক্লোভটাকেও ভেজে নিতে হবে ভালো করে। আমি স্টোভের হিটটা লোতে রেখে এগুলো ভেজে নিয়েছি। এটাকে ভালো করে সেদ্ধ করার জন্য এটাকে ঢেকে দিতে হবে। এখন আমি ড্রাই ফিশটাকে ভালো করে ভেজে নিব। ড্রাই ফিশটা আমি তেল ছাড়া ভেজেছি, সো এটা হালকা হালকা পুড়ে যাবে। এটাতে কোনো সমস্যা হবে না। এই রেসিপিটা আসলে আমার মা শিখেছে একটা আন্টির থেকে। বাংলাদেশে আমাদের বাড়ির পাশে একটা আন্টি ছিল। সেই আন্টি এই ভর্তাটা আমার মাকে বানিয়ে খাওয়িয়েছিল। এখনো যখন আমার মা বাংলাদেশে যায়, আন্টি এই ভর্তাটা বানিয়ে নিয়ে আসে। ওনার কাছ থেকে এই ভর্তাটা আমার মা শিখেছে আর অনেক পছন্দ করেছে। এটা অনেক ইজি একটা সিম্পল একটা রেসিপি। ইউজুয়ালি আন্টির ভর্তাটা অনেক ঝাল হয়, বাট আমরা এতটা ঝাল নেইনি। কিন্তু এই ভর্তাটা ঝাল করলে একটু মজাটা বেশি হয়। এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কিছুটা ভাজাও হবে আর সেদ্ধও হবে। তো যখন ভর্তাটা বানাবো এটা মিক্স করতে অনেক ইজি হবে। দিয়ে দিয়েছি লবণ। এই লবণ দিয়ে এটাকে স্টিম করে নিচ্ছি। ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা চিমিয়ে গেছে, which means it's almost done. এই 4 ingredients দিয়ে আজকের এই ভর্তাটা সবকিছু এখানে ভাজা হয়ে গেছে। আর আর ড্রাই ফিশ থেকে ফিশ বোনটা তুলে নেওয়া হয়েছে। ভালো করে পরিষ্কার করা হয়েছে দেখুন। আন্টি যখন ভর্তা বানাতো, আন্টি ছোট গার্লিক ক্লোভ নিয়েছিল আর ছোট মরিচ ইউজ করেছিল, ছোট পেঁয়াজ ইউজ করেছিল। কিন্তু আমাদের এখানে ছোট গার্লিক নেই আর ছোট মরিচও এত নেই আর ছোট পেঁয়াজও পাওয়া যায় না। সবকিছুই বড় বড় পাওয়া যায়, তাই আমরা বড়গুলোই নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি যেন মাখতে ইজি হয়, মিক্স করতে ইজি হয়। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আলতো হাতে মেখে নিতে হবে ভালো করে। সিন্স এখানে সবকিছু সেদ্ধ হয়েছে, এটা বেশি মিক্স করতে হয় না। বেশি মিক্স করলে গলে যাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কাছে এটা কিরকম লেগেছে। আমাদের ভর্তা বানানো অলমোস্ট হয়ে গেছে। মেইন ইনগ্রিডিয়েন্টটা এখন দিতে হবে, সেটা হচ্ছে ড্রাই ফিশ। ড্রাই ফিশ ছাড়া এই ভর্তাটা ইনকমপ্লিট। তো ড্রাই ফিশ থেকে বড় কাঁটাটা বের করে নেওয়া হয়েছিল, এটাকেও ভালো করে মেখে নিচ্ছে। এইভাবে করে আপনারা বাড়িতে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন, অনেক ইজি। আর এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন ইন নো টাইম। অনেক অল্প সময়ে এটা বানানো হয়। মরিচ অনেকগুলো দেওয়া হয়েছে, কিন্তু বলছি আপনাদেরকে ঝাল একটুও হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আমার ভর্তাটা পুরো শুরু করে আম্মা আন্টির ভর্তা হয়েছে না? এই নেক্সট ভর্তার রেসিপি হচ্ছে আমাদের বাড়ির, আমাদের গাছের পাট শাক আর নিয়েছি পেঁয়াজ, মরিচ আর রসুন। এই রেসিপিটাও অনেক সিম্পল, আপনারা জাস্ট ফলো করবেন। একটা কাঁচামরিচ। প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন আর মরিচ লবণ দিয়ে ভেজে নিতে হবে। সাথে পাট শাক দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফ্রোজেন পাট শাক। আমি গাছের পাট শাকটা ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই বের করে রান্না করছি। দেখুন এটা হচ্ছে আমাদের গাছের ফ্রোজেন পাট শাক, কিন্তু এটা এখনো টাটকা দেখাচ্ছে বিকজ এটা ফ্রোজেন করা ছিল। আর আজকের এই ২ টা রেসিপিতে আমরা কোনো তেল ইউজ করিনি, সো ইটস রিয়েলি ইজি তেল ছাড়া ভর্তা বানানো। আমাদের এই ভর্তা, পাট শাকের ভর্তা অলরেডি ফিনিশড।
এটা আর কিছু করতে হবে না, শুধু সার্ভ করে নিতে হবে। এই ভর্তাটা এভাবেই খায়। সো যখন আপনারা এটা খাবেন, আপনাদের মুখে সব ফ্লেভার আসবে। অনিয়ন, গার্লিক অ্যান্ড পেপার। এটা দেখে কি কেউ বলবে এটা ফ্রোজেন ছিল? মানুষ শখ করে পোলা মাংস খায় আর আমরা শখ করে এই শাক খাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং till the end. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Do you know Garfield? Garfield? When when Garfield is in Friday night, his name changes পাট শাক দিয়ে to ভর্তা জাস্ট Garfield. অসাম। Goreffield. আন্টিরে ফোন করে দিস। I'm gonna go vacation on your head. আন্টিকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এমন একটা রেসিপি খাওয়ানো শিখিয়েছে। থ্যাংক ইউ আন্টি। Oh, আমরা যতবার দেশে যাই আন্টি আমাদেরকে এটা বানায় I'm খাওয়ায়। gonna go vacation. আলহামদুলিল্লাহ অনেক স্বাদের।